কি এটা নেবেন ওয়ারলেসটা শুরু হয়ে গেল লাইট। এই কীভাবে পিছন দিয়ে আসছে রিক্সা হুন্ডা একবার লাগাই দিল। যাই হোক, আমরা যাচ্ছি এখন বাপ ছেলে একটি কাজের উদ্দেশ্যেই বের হচ্ছে আজকে। দেখছেন আপনার লাইভ, এটা আমাদের পল্লবী ডাকঘর সাবপোস্ট অফিস। আর এখানে দেখছেন আমাদের ড্রেসকোর অফিস। রাস্তা মেন রোড, 300 ফুট প্রশস্ত, উপরে মেট্রো রেল উপরে দেখছেন। এটা উত্তর দিক থেকে গাড়ি আসছে মাশাআল্লাহ, দক্ষিণ দিকে যাচ্ছে অর্থাৎ গুলিস্তান দিকে। এই যে অটো রিক্সা চলছে খুব সুন্দরভাবে। আমরা পার হয়ে গেলাম রুটটি স্মুথলি। বাপ ছেলে চলছে লাই। আমরা যাচ্ছি যে উদ্দেশ্যে না বলে পাচ্ছি না এখন আর। এটা বনলতা রেস্টুরেন্ট। বনলতা মিরপুরে ভরা, জায়গায় জায়গায় তা। বনলতা সুটমিট থেকে তাদের বিজনেস শুরু। মিরপুর 11:30 প্রথম শোরুমটা করছিল মালেক ভাই আমাদের, আলহাজ আব্দুল মালেক, চেয়ারম্যান বনলতা গ্রুপ। যাই হোক, আমরা এখন কালকি রোড, আমার ছেলে আর আমি, সাথে আছে আমাদের দারোয়ান আইব আলী কাহু। অনেক সুন্দর সুন্দর সবজি তরকারি, এখানে আম, কাঁচা আম, অনেক কিছু দেখা যাইতেছে মাশাআল্লাহ। খুব সুন্দর একটি আবহাওয়া আজকে বিরাজ করছে। বা আবহাওয়াটা খুবই সুন্দর না, মানে একেবারে না হয় ঠান্ডা আবার গরম নেই, একেবারে একটা সুইট একটি হাওয়া, শীতল হাওয়া। গরমের মধ্যে আরাম, মনে হয় কোনো দিকে বৃষ্টি হইতেছে আমার ধারণা। এই বৃষ্টি ভেজা হিমেল হাওয়াই লাগছে আমার গায়ে। আমার মনে হইতেছে অন্য কোথাও বৃষ্টি হইতেছে। আমরা লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। বাপ ছেলে আমরা সুন্দর হাঁটি পা করে যাচ্ছি যে উদ্দেশ্যে, সেটা হলো আমাদের বয়স হওয়ার পাশাপাশি আমাদের বাড়িরও কিছুটা বয়স হয়েছে। অর্থাৎ একটি দরজা চেঞ্জ করতে হবে। আমাদের এক ভাই কেষ্ট হিন্দুরে বলতেছেন, তখন নাম তার। আজকে ভাবলাম একটু সময় যখন আছে হাতে, দেখি কোনোভাবে পাইনি কিনতে, সেই ডোরের দোকানে যাচ্ছি আমি। ভাই ডোর সম্ভবত আমার মনে পড়তেছে, আমরা পূর্বে আরও অনেক দরজা কিনেছি সেই দোকান থেকে। আশা করি সেই দোকানেই হবে। ওই নুডলসের দোকানটা তো দেখলাম না, তাই না? না, দেখি না। বলছি আমি তো প্রায় জিনিস যাই এখান দিয়া, ওই দোকানটা দেখি না। ওই পাশে রহমান এন্টারপ্রাইজ, মেসার্স রহমান এন্টারপ্রাইজ, এটা ফ্লাই ফুডের দোকান, ভোট আর কি। এই পাশে তো সবজির কারখানা, মানে সবজি একেবারে কালসের পশ্চিম সাইডের মাথা থেকে, অর্থাৎ পূর্ব সাইড থেকে অনেক দূর পর্যন্ত তা হরেক রকমের দোকান। এখানে সুন্দর কসমেটিক সাজা রাখছে, কাঁচা সবজি, বিভিন্ন ধরনের
কফিও দেখা যাচ্ছে সামনে, ফুলকপি, লেবু লতি, অনেক, মানে এমন কোনো সবজি নাই যে এখানে পাওয়া যায় না, যাবে না। এই যে পাতাকপি, আমরা বাপ ছেলে অনেকটা এগিয়ে এসেছি। আমাদের সামনে হাঁটছেন আমাদের বাড়ির কেয়ারটেকার আইবানি কাহু, উনিও চেনেন দোকানটা। আমি যে দোকানকে যাই কিনি দীর্ঘদিনের, উনি পুরানা, সেই হিসাবে সব দোকানই উনার চেনা। অনেক রকমের ব্যবসা, এই প্রতিষ্ঠান এই রোডে বলার অপেক্ষা থাকে না। এই যে সেই পুরাতন কাঠের দোকান আবার আছে, মাঝখানে বন্ধ ছিল কিছুদিন, মাশাল্লাহ। এই যে গাছের মন্ডু আনাম, ওই পাশে আলোকসজ্জা দেখা যেতেছে, নিশ্চয়ই কোনো রেস্টুরেন্ট হবে। হ্যাঁ, ঠিক তাই, এটা একটা রেস্টুরেন্ট। খুব একটা বেশি দিন হয়েছে, হয় নাই, নতুনের মধ্যেই করা, আলোকসজ্জা করা। দোকানটার সামনে না নাকি ধুইলাম? না, ধোয়াই নাই। ওই আমরা কি এখান থেকে পার হবো নাকি? তাহলে আমার ছেলে আব্দুল্লাহ হাতে অকিটকি রাখা, এখানে মাছ তো দেখা যেত, ছোট, বড় নয়। হ্যাঁ, বড় আছে, বড়। হ্যাঁ, কালকে, ওকে ফাইন। না, এটা লাইভ চলছে, লাইভ, একদম লাইভ। এই একটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি গাড়ি, বিরাট বড়। আমার ছেলে ওই ব্যাপারে গাড়ি আসতেছে, চলে আসেন তাড়াতাড়ি। এই যে আমরা চলে এলাম, রোডটি পার হয়ে গেলাম, মাশাআল্লাহ। অনেকটা কাছাকাছি চলে এসেছি। আমার ধারণা কোনো গ্লাসের দোকান থাকলো না আশেপাশে, এদিকে তো গ্লাসের দোকান থাকলাম না। গ্লাস তো এখন আর আমাদের ওই রোডে আছে কিনা, পল্লবী, আমাদের দোকানের পিছনের দিকে। ওই এখানে নাজিয়া বেডিং অ্যান্ড পর্দা গ্যালারি দেখছেন কি, বলে বললে তো কথা হয়। দেখেন, হাসান বর্ষা, আমরা চলে এসেছি কাছাকাছি। আমার ছেলে হাঁটছে। এই যে ভাই রোড, আমরা চলে এলাম অবশেষে আমাদের সেই গন্তব্যস্থল, ঠিকানা যা ভাই রোড। এই হলো ভাই রোড। এখন আর লাইফটা আমি আর সময় নিচ্ছি না, ভাই রোডে ঢুকে গেলাম। ভাই রোডের দোকান দেখছেন আপনারা, এই যে দেখলেন সাইনবোর্ড, এখন ভিতরের মালামাল, অনেক মালামাল তা না, তারপরে আছে মাশাআল্লাহ, কম বেশি যাই। এখান থেকে আমি নিয়েছি বেশ কিছু ডোর, বিধায় এখানেই প্রথম আসি। এখন দেখি যদি বনে, হয়তো তাদের থেকেই নেব। বিশ্বাস নিয়ে আসছি, জানি না বনবে কিনা। কি বলেন, নেওয়া যাবে না ডোর? নেওয়া যাবে, যাক, নেওয়া যাবে যখন বলছে। আবার রেখে দিতে হলো লাইফটা। আমার ছেলে আবার আমার ডিউটি করতেছে, চকি টকি দিয়ে। কি বললো, কিছু বললো?
আচ্ছা, ওটা পরে শুনতেছি। যাক, বাপের ডিউটি তো ছেলেরাই করে, এই পরবর্তীতে ধরে। তা আমি বেঁচে থাকতেই শিখিয়ে দিচ্ছি ছেলেকে সেই সেবামূলক কাজ, এই পকেটকে যে হয়ে থাকে, এটা আমাদের এলাকার সিকিউরিটির স্বার্থে খোঁজ খবর রাখতে লাগে। অনেক ধন্যবাদ বন্ধুগণ, রেখে দিচ্ছি লাইফটা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই দাদা, বাই বাই, ফিনিশ।